হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের আয়োজনে থাকছে খিরসা চিতই পিঠা। আর আমি যেভাবে আমার ঘরে খিরসা চিতই পিঠাটা তৈরি করি ঠিক সেই প্রসেসটাই শেয়ার করব। আর এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে এর স্বাদ মনে রাখবেন সারা বছরের জন্য। তো চিতই পিঠা তৈরি করার জন্য একটি মিক্সিং বল নিয়ে তাতে দিয়ে দিব আমি 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। এখানে আমি শুকনো চাউলের গুঁড়া নিয়েছি আর দিয়ে দিব হাফ টিস্পুন লবণ। তো এখন চালের গুঁড়ার সাথে লবণটাকে আমি হাত দিয়ে একটু মিক্স করে নিব। আর এদিকে নিয়েছি ঠান্ডা পানি। তো এখন আমি অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। তবে পানিটা একেবারে দিতে যাবেন না, অল্প অল্প পানি দিয়ে কিন্তু একটি ডোটা যেরকম হয় ঠিক সেইভাবে একটি ডো প্রথমে আমি তৈরি করে নিব। আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে, কোনো রকম চামচ দিয়ে করা যাবে না। তো এখন আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্রথমে আমি খেজুরের গুড়টাকে গলিয়ে নিব। তো আজকের পিঠাটা আমি খেজুরের গুড় দিয়েই কিন্তু রান্না করব। তো এইখানে আমি 1 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে তাতে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো এরই মধ্যেই কিন্তু আমার গুড়ের মধ্যে বলক চলে এসেছে। তো এটাকে আমি 2-3 মিনিটের মতো চুলা জাল করে নিব। আমার গুড়টা অনেক ঘন হয়ে গেছে। তো এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটি সাইডে রেখে দিব। আর এতে করে গুড়টা ঠান্ডা হয়ে যাবে। তো এদিকে আমি লিকুইড দুধ নিয়েছি 1 লিটার। তো এখন আমি দুধটাকে একটু জাল করে নেড়ে চেড়ে নিয়ে বলক তুলে নিব। দুধে যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দিব ফ্লেভারের জন্য 2টি এলাচ, দিয়ে দিব হাফ কাপ পরিমাণ নারকেল। তবে নারকেলের পরিমাণটা যে যেমন খেতে পছন্দ করেন টেস্ট বুঝে অ্যাড করতে পারেন। আর এদিকে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। তো এর মধ্যে কিন্তু আমি দুধটাকে 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এই দুধটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে। তো আমি কিন্তু এর মধ্যে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ। তো এখন নেড়ে চেড়ে নিয়ে আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিব। তো এদিকে আমি একটি মাটির পাত্র বসিয়ে দিলাম পিঠাটা তৈরি করার জন্য। তো মাটির পাত্রটাকে আমি একটি বাটিতে তেল আর পানি দিয়ে গুলে নিয়েছি। আর একটি নরম কাপড় দিয়ে এভাবে একটু মুছে নিতে হবে, এতে করে আপনার পিঠাটা খুব সহজেই তুলে আসবে। তো অবশ্যই এই কাজটা করে নিতে হবে। আর মাটির পাত্রটাকে অবশ্যই আগে একটু গরম করে নিতে হবে। তো এখন আমি একটি চামচের সাহায্যে চিতই পিঠাটা এভাবে করে দিয়ে দিব। তো এদিকে আমি ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। তো এখন একটি পেঁচালার সাহায্যে আমি পিঠাটাকে আলতো করে তুলে নিব। প্রথমে সাইডের অংশটাকে একটু আলগা করে নিতে হবে। তো দেখেন আমার একটি পিঠা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। মাটির চুলায় আমরা যেভাবে তৈরি করে থাকি ঠিক সেরকমই হয়ে থাকে এই পিঠাগুলো। তো এরই মধ্যেই কিন্তু আমার সব কয়টা পিঠা রেডি হয়ে গেছে। আর পিঠার লুকটা দেখেন কতটা পারফেক্ট হয়েছে, একদম শক্ত না একদম নরমও না। তো এখন আমি একটি পিঠা কেটে নিব। তো আমার কাছে মনে হয় যে পিঠাটা এভাবে কেটে নিলেই রান্না করতে বেশ ভালো লাগবে। তো এখন আমি একটি পিঠা কেটে নিচ্ছি। তো আমার কাছে মনে হয় যে এইভাবে করে কেটে নিলেই কিন্তু পিঠাটা রান্না করব যখন তখন খুবই সুবিধা হবে আর খেতেও ভালো লাগে। তো এখন আমি যে আগে থেকেই দুধটাকে জাল করে রেখেছিলাম ঘন করে, সেই দুধটাকে এখন আমি নিয়ে এসেছি। আর এখন কেটে রাখা পিঠাগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিব। কারণ আস্ত পিঠা রান্না করতে গেলে অনেক সময় দেখা যায় পিঠাটা ভেঙে যায়। তাই আমি আমার প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করেছি, এতে করে খেতেও ভালো লাগবে আর রান্নার সময় নাড়াচাড়া করতেও ভালো লাগবে। তো এখন এই পিঠাটাকে আমি একটু দুধের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে অ্যাড করব আগে থেকে গোলানো রাখা খেজুরের গুড়। তো অবশ্যই খেজুরের গুড়টা ঠান্ডা দুধের মধ্যে অ্যাড করতে হবে, গরম দুধে দেওয়া যাবে না। গরম দুধের মধ্যে যদি আপনি দিতে যান সেই ক্ষেত্রে আপনার দুধটা ফেটে যাবে আর দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তাই দুধটাকে একটু কুসুম গরম করে নিয়ে খেজুরের গুড়টাকে এভাবে করে মিক্স করে নিতে হবে। পিঠা বানানোর ক্ষেত্রে কয়েকটি টিপস যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে আপনার পিঠাটা একদম পারফেক্টলি হবে। তো এই পিঠাটাকে আপনি চাইলে এইভাবে রেখে 2-3 ঘন্টা অপেক্ষা করে পরিবেশন করে নিতে পারেন, কিংবা রাত্রে বানিয়ে সকালেও খেয়ে নিতে পারেন। তো আবার চাইলে এটাকে চুলায়ও রান্না করে নিতে পারেন। তো আমি আমার সুবিধার জন্য চুলায় বসিয়ে দিলাম পিঠাটাকে। তো এখন আমি পিঠাটাকে একটু বলক তুলে নিব চুলার মধ্যে। তো এর মধ্যেই কিন্তু পিঠার মধ্যে বলক চলে এসেছে। তো পিঠাটাকে আমি 4-5 মিনিটের মতো জাল করে নিব।
আর একটি মাটির পাত্রে এটাকে গরম গরম সার্ভ করে নিব। তবে এই পিঠাটা খেতে অনেকেই ঠান্ডা পছন্দ করে, আবার অনেকেই আছে গরম পছন্দ করে। তবে যে যেমনই খেতে পছন্দ করুক না কেন, এই পিঠাটা সব রকমই খেতে ভীষণ মজার হয়ে থাকে। তো এখন আমি আপনাদেরকে একটি পিঠা কেটে দেখাচ্ছি। পিঠাটা কতটা নরম হয়েছে আর দেখেন, আর কতটা লোভনীয় হয়েছে। তো পিঠাটা বাসায় ছোট থেকে বড় সবাই পছন্দ করে। তো এইভাবে করে বানালে সবাই পছন্দ করবে, খেতে ভীষণ মজার হয়ে থাকে। তো রেসিপি ভালো লাগলে একটি লাইক দিবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।